সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সরস্বতী পূজার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এই যে কালকে তো সরস্বতী পূজা, আজকে হচ্ছে মঙ্গলবার। আমাদের এখানে না সবাই কাপড় চোপড় ধোয়, বিশেষ করে মানে সবাই বাড়ি সবাই ধোয়, সবাই, কেউ বাকি থাকে না। সেই জন্য তো জায়গাগুলো একদম ভর্তি। আমাদের তো ছাদ বাদ কিছু নেই, তো বাইরে টারা আছে, বাঁশের টারা, তো ওই টারাগুলো ভর্তি হয়ে যায়। সেই জন্য এখন বাসি কাজ বাদ দিয়ে আমি আগে কাপড়গুলাই কাচবো। কম্বল, তারপর হচ্ছে এই যে কাঁথা, বিছনা চাদর, বালিশের কভার, এগুলোই কাচবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর বিশেষ করে আমার ছেলের হোস্টেল থেকে আমি ওর কাপড়গুলাই বেশি নিয়ে আসি ধোয়ার জন্য। খুব কাপড় নোংরা করে ফেলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ছেলের কাপড়গুলো আগে ভিজিয়ে দিলাম, রবিবার যে নিয়ে আসি ওগুলো কাপড়। তারপর আমাদের যে কাঁথা, কম্বল, বিছনা চাদর, লেপের কভার ওগুলো আছে, তো ভিজিয়ে দিয়েছি। তারপর আমি বাসনগুলো আগে মেজে নিব, কারণ বাসি কাজগুলো নাই সারতেই আমি কাপড় মানে ধুতে আরম্ভ করছি। এই যে এখানে যে ছাই দিয়ে আর হচ্ছে স্রাব দিয়ে হচ্ছে বাসনগুলো মেজে নিব। আর তোমাদের দাদাভাই ফ্রামের কাজ করছে, এই যে দেখো জল নিয়ে যাচ্ছে এখন। আর আমি শুধু রান্নাঘরটা খালি মুছেছি, কালকে মুছবো গোটা বাড়িটা, সেজন্য আজকে রান্নাঘরটা শুধু দিলাম। তো কাপড়গুলো কাচতে কাচতে আমার অনেক বেলা হয়ে যাবে, তারপর আবার রান্নাও আছে, অনেক কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো যে ভয়েসটা দিচ্ছি এখন তোমরা শুনতে পাবে, ডিজে বাজছে চারিদিকে, সরস্বতী পূজা। তো এই যে সরস্বতী পূজার জন্য কাপড় ধোয়া কাচা আমিও সকাল থেকেই করছি। আর এখন 8:30 বাজে, তো কত সকালবেলা থেকে আমি ধোয়া কাচা শুরু করেছি। তো আমার কিছু কিছু কাপড় শুকিয়ে গেছে। তাহলে ভাবতে হবে কত সকালবেলা থেকে আমি কাপড় ধুতে শুরু করেছি। আর আজকে রৌদ্রটা কিন্তু সকালবেলা থেকে খুব ভালো দিয়েছিল। তারপর বিকেলবেলা থেকে কিন্তু এই দুপুর হতে হতেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। তো এগুলো যে ছোট ছোট কাপড়গুলো, এগুলো এখন বাড়িতে নিয়ে যাব, ওগুলো বাড়িতেই দিব। কিছু জলটা শুকিয়ে গেছে। তো এই যে আমার ধোয়া কাচা হয়ে গেছে প্রায়। আলু সিদ্ধ ভাত হয়েছে, কালকের তরকারি আছে। আর হচ্ছে এই যে এখানে টমেটো দিয়েছি, টমেটো হচ্ছে সানা করব রসুন দিয়ে। আজকের মতো কাপড় কাচা আর কি শেষ, কালকে এখন দেখি কতটুকু কাচতে পারি। তো এখন খাওয়া দাওয়া করে নিব। বাড়িটা পুরো জঙ্গল, এদিকে পেঁয়াজ, এদিকে লঙ্কা, ওদিকে কচু, এগুলা গুড়ের টিন নাকি, এগুলো খোল, সার। রান্না হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে। কিরে যাচ্ছে এটা না যাবে একটাই ভ্যাকসিন এবার। এই 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 ভ্যাকসিনটা দিলে কি 2 দিনে বড় হয়ে যায়? 2 দিনে বড় না। এই মুনগাল আছে, কোনটা চলে যা হবে মোটামুটি 30-40 পার করে দিস। হ্যাঁ বাতরে না না টাকা বাতরে মশা বাতরে না না 30-40 পার করে দিস তো পার। হ্যাঁ 50 টাকা করে দিস। ও যে করে না যে কোন হতো কিছু না চলে চলে আর কিছু হতো না। এই খালা ও জলদি ঘরে ফিরে উঠাবো পাঁচ এই তো পাঁচ করে পাঁচ এটা না না পড়ে ওরার কোন হতে পারবে ভাঙা দে। কি গো এই ভ্যাকসিনটা করলে কি 2 দিনে বড় হয়ে যায়? আমি বলতে পারি কি? হ্যাঁ সেই জন্য তাড়াতাড়ি বড় হয়। এই ভ্যাকসিনটা কি 12 দিনের? দেখো বন্ধুরা, এই ভ্যাকসিনটা করলেই তাড়াতাড়ি বড় হয়ে যায় মুরগি।
সেই জন্য পোলট্রি মুরগি তাড়াতাড়ি বাড়ে। এটা হচ্ছে 12 দিনের ভ্যাকসিন। ভালো কি এবারতে শেষ? এবারতে শেষ না? না এটা করতে শেষ। কম করে দেন, কম করে দেন। এখানে যে তোমাদের দাদা ভাই হাটে গিয়েছিল বাজারে, তো এখানে কি এগুলো কালার বড়া নিয়ে আসছে, আর যে এখানে 12 মিশালি, আমাকে খুব ভালো লাগে এগুলো। আর মুড়ি নিয়ে আসছে, মুড়ির ভিতরে আবার চানাচুর, কেশর আছে, মুড়ি দিয়ে কেশর দিয়ে খাবো আজকে রাতে, মুড়ি খাবো, জ্বর জ্বর লাগছে সেজন্য। আর রাতে এই যে ওখানে সরস্বতীর যেখানে পূজা হবে সেখানে মনে হয় ডিজি বাজবে, ওখানে দেখতে যাবো একটুখানি। চারিদিকে ডিজের আওয়াজ, কিছুই বোঝা যাচ্ছে না। তো যেখানে সরস্বতী পূজা হচ্ছে সেখানে আমরা যাচ্ছি এখন একটু দেখতে। ওখানে গিয়ে যদি দেখি নাচানাচি হতে আমি নাচি শুরু করে দেবো। চলে আসো। टूट जाए राजा जी